নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বানাবো তালের বড়া বা ফুলুলি। তো আমাদের এদিকে সবাই ফুলুলি বলে, সেটাই বললাম। তো কিভাবে আমি বানিয়েছি ফুলুলিটা তোমরা সবাই দেখতে থাকো। তো বন্ধুরা, তালের বড়া বানাবার জন্য দেখো এখানে আমি একটা মাঝারি মাপের তাল নিয়ে নিয়েছি, একদম পাকা তাল। তো চলো এবার আমি কিভাবে বানাচ্ছি তোমরা সবাই দেখতে থাকো। প্রথমেই দেখো তালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে দেখো ছাড়িয়ে নিচ্ছি। তো একদম পাখা বলে দেখো হাতে এমনি হাত দিতেই মানে খুলে গেল। তো এইভাবে আমি মানে খোলাটাকেও ছাড়িয়ে নেব। তো খোলাটা ছাড়ানোর পর দেখো একটা বড় মাপের গামলা বাটি নিয়ে নিয়েছি। আর দেখো এইটাই করে আজকে আমি তালের পালটা বের করব। তো কিভাবে আমি বার করছি তোমরা দেখতে থাকো। যে যেভাবে পারে সে সেভাবেই বের করে, আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। খুব সহজভাবে সিম্পল পদ্ধতিতে এই তালের বড়াটা আমি বানিয়েছিলাম। তো ছোট থেকে বড় এটা সবাই খেতে চাইবে, একবার খেলে বারবার খেতে চাইবে। তো বন্ধুরা বাড়িতে সবাই খেয়ে বলেছিল খুব সুন্দর হয়েছে, আর নরম তুলতুলে একদম কি বলবো, খুব সুন্দর হয়েছিল। তো কিভাবে আমি বানিয়েছি তোমরা দেখতে থাকো। খুব একটা বেশি উপকরণে দিইনি, তো অতি সাধারণভাবে আমি বড়াটা বানিয়েছিলাম। তো মাঝারি মাপের তালটা ছিল বলে দেখো মানে 3টে আটি ছিল, তো মোটামুটি পাল বেরিয়েছে। তো তারপরে দেখো তালটাকে আমি কিভাবে ছেঁকে নেব। তো আবার একটা বাটি নিয়ে নিয়েছি, তারপরে একটা পরিষ্কার ওড়না নিয়ে দেখো তালটাকে এইভাবে আমি ছেঁকে নিচ্ছি। তো এইভাবে ছেঁকে নিলে তালের বড়াটা খেতে কিন্তু খুবই ভালো হয়, মানে মুখে কিছু লাগে না। দেখো এইভাবে আমি চেপে চেপে তালটাকে একদম ছেঁকে নিচ্ছি, একদম সিম্পলভাবে, খুব সাধারণ। তো বন্ধুরা খুব একটা তালের পালটা বেরোয়নি, অল্পই বেরিয়েছে। তো চলো এবার আমি তালের বড়াটা কিভাবে বানাবো। তো বন্ধুরা দেখো এখানে আমি 1 বাটি মতো আটা নিয়েছি, আর দেখো সুজি নিয়েছি। দেখো যতটা প্রয়োজন আমি ততটা দিয়ে দিচ্ছি। তারপরে দেখো দিচ্ছি চিনি। তো এইভাবে একে একে সব কটা উপকরণ আমি দিয়ে দেবো। তারপরে দেখো মৌরি দিলাম, তারপরে দিচ্ছি কালো জিরে, তারপর দিলাম দেখো খাবার সোডা, আর তারপরে যেটা না দিলে হয় না, তো লাস্টে দিলাম নুন। যেটা না দিলে খেতে মুখে লাগবেই না। তো বন্ধুরা চলো এবার আমি এটাকে ভালো করে মেখে নিই হাতে করেই। আশা করছি বন্ধুরা তালের বড়া বা ফুলুরিটা ভালো লাগবে তোমাদের। আর যদি কোনো জায়গায় আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর নতুন বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছো তোমরাও কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো বন্ধুরা দেখো আবার একটু জল দিয়ে দিলাম। তো অল্প অল্প জল দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে। তো একটু অনেকক্ষণ ধরেই মাখতে হবে। দেখো একদম খুব সুন্দর হয়ে গেছে। তো এটা দেখো একদম মেখে রেডি হয়ে গেছে। তারপরে দেখো 10 মিনিটের জন্য আমি এটাকে চাপা দিয়ে রেখে দিলাম, তারপরে আসছি। তো তোমরা সবাই সঙ্গে থাকো। তারপরে দেখো গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। তো তারপরে দেখো সাদা তেল দিয়ে আমি বড়াগুলো করব। তো সেই জন্য দেখো সাদা তেল আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। তো এটা গরম হোক, গরম হলে তারপরে আমি বড়াগুলো দেব। তারপরে বন্ধুরা দেখো এখানে তালের বড়া মানে কড়াই ছাড়ার আগে তো হাতটা এইভাবে ভিজিয়ে নিলে না, তো বড়াগুলো ছাড়তে সুবিধা হবে। তারপরে দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। তারপরে দেখো একটা একটা করে বড়া এইভাবে আমি দিচ্ছি, মানে খুব সাবধানে দিতে হবে। আর আশা করছি তোমাদের রেসিপিটা ভালোই লাগছে। তো এতক্ষণ ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো।
এইভাবে সব কটা দেখো দিয়ে তারপরে দেখো লাল লাল করে ভাজাও হয়ে গেছে আমার। দেখো কি সুন্দর লাগছে, একদম ফুলকো ফুলকো নরম তুলতুলে হয়েছে, খেতে অসাধারণ, কি বলবো, না খেলে বুঝতে পারবে না। তো একবার অন্তত ট্রাই করে দেখবে, এভাবে সত্যি তোমরা তারপরে বলবে। আর বন্ধুরা দেখো এইভাবে আমি সব কটা বড়াই এইভাবে ভেজে নেব। তো বন্ধুরা আমার তালের বড়া বা ফুলুরি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তালের বড়া বা ফুলুরি একদম রেডি হয়ে গেছে আমার। তো অসাধারণ হয়েছে, এত নরম তুলতুলে হয়েছে যে কি বলবো। তো বড় থেকে ছোট এটা সবাই খেতে চাইবে, একবার খেলে বারবার চাইবে। তো একবার অন্তত ট্রাই করে দেখো, একদম সিম্পলভাবে বানিয়েছি আমি। আর এই বড়াগুলো না মানে যেদিন করবে তার পরের দিন তুমি যদি খাও, এটা সুস্বাদু যেন আরও বেড়ে যাবে। কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানিও। তো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি বা ব্লগের সাথে। সবাইকে টাটা, ভালো থেকো সবাই।